হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, আমার ডান্স শিক্ষা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিউটন 4.0 ব্যাচের সেকেন্ড ক্লাস, কেমিস্ট্রি সলিড স্টেট, ক্লাস নাম্বার, লেকচার নাম্বার 2। ক্লিয়ার? আজকে টপিক টু বি কভার্ডে কি আছে? না, টপিক টু বি কভার্ডে আছে সেটা হচ্ছে সলিড স্টেটের লেকচার নাম্বার 2 এর কিছুটা। কিছু কোয়েশ্চেন অ্যান্সার এটা পরে দেখা যাবে, এটা এখন থাকবে। এই দুটো এখন থাকবে। হ্যাঁ, তো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। তোমরা এই ক্লাসে সমস্ত লেকচারে এই জায়গাটা মানে স্ক্রিনটা তোমরা সমস্তটা পিডিএফে পেয়ে যাবে, আগের ক্লাসে যেমন পেয়েছিলে। তো শুরু করছি প্রথমেই আজকে আলোচনার বিষয় কেলাস আকার কঠিন। কি শুরু করলাম? কেলাস আকার কঠিন। কেলাস আকার কঠিনটা শুরু করে দিলাম আজকে। কি হচ্ছে তাহলে কেলাস আকার কঠিন কেলাস আকার কঠিন দু প্রকার। এই এক প্রকার, এইখানে একটা, এই একটা আণবিক কেলাস আকার, ধাতব কেলাস আকার। এই আণবিক কেলাস আকার আবার না, কেলাস আকার কঠিন দু প্রকার না, কেলাস আকার কঠিন 4 প্রকার। এই এক প্রকার, আবার এই এক প্রকার। তাহলে কেলাস আকার কঠিন হচ্ছে আণবিক কেলাস আকার, ধাতব কেলাস আকার, আয়নীয় কেলাস আকার, সমযোজী কেলাস আকার, মলিকুলার ক্রিস্টালাইন। ধাতব কেলাস আকার মানে মেটালিক ক্রিস্টালাইন, আয়নীয় কেলাস আকার মানে আয়নিক ক্রিস্টালাইন, এবং সমযোজী কেলাস আকার দ্যাট মিনস নেটওয়ার্ক ক্রিস্টালাইন। এবার এই আণবিক, এটার আবার তিনটে পার্ট আছে, 3 প্রকার: অধ্রুবীয়, ধ্রুবীয় এবং হাইড্রোজেন বন্ধনযুক্ত। অধ্রুবীয়, ধ্রুবীয়, হাইড্রোজেন বন্ধনযুক্ত। ক্লিয়ার? চলে যাই নেক্সট পেজে। আণবিক কেলাস আকার কঠিন শুরু করলাম। আণবিক কেলাস আকার কঠিন, এই একটু আগে এটার একটা ইংরাজি টার্ম বললাম, আয়নীয় কেলাস আকার কঠিনের একটা ইংরাজি টার্ম বললাম। টার্মটা কি? না, আণবিক কেলাস আকার কঠিন মানে মলিকুলার ক্রিস্টালাইন। সেই মলিকুলার ক্রিস্টালাইন নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে মলিকুলার ক্রিস্টালাইন জিনিসটা কি, তাই তো? মলিকুলার ক্রিস্টালাইন, এটা তাহলে আমি লিখে ফেলি ইংরেজিটা একবার। সরি দাঁড়া এক সেকেন্ড, এইখানে টাচ প্যানেলে থেকে যাচ্ছে, এটা এইখানে লিখছি। মলিকুলার ক্রিস্টালাইন, ঠিক আছে? মলিকুলার ক্রিস্টালাইন এ ধরনের কঠিনে গঠনকারী কণাগুলি হলো অণু বা পরমাণু। এগুলি আবার নিম্নলিখিত 3 প্রকারের হতে পারে। এই 3 প্রকারগুলো কোনগুলো? এগুলো এই জিনিসটাই আছে পরের পাতাতে। বোঝা গেছে? এটাই আছে পরের পাতাতে। ঠিক আছে, পরের পাতায় চলে যাই। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো, অধ্রুবীয় আণবিক কঠিন, ধ্রুবীয় আণবিক কঠিন, হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কঠিন, এই তিনটি তোমরা দেখলাম। এই তিনটে আমরা দেখলাম না? কোথায় দেখলাম? নন পোলার, পোলার, নন পোলার, পোলার,
হাইড্রোজেন বন্ড দেখলাম তো, এখানে সেটাই বলেছি। অধ্রুবীয়, ধ্রুবীয়, হাইড্রোজেন বন্ধন। অধ্রুবীয় বন্ধনটা কি বলছে? এ ধরনের কঠিনে গঠনকারী কণা বা অধ্রুবীয় অণুগুলো কঠিনের মধ্যে এই পরমাণু বা অণুগুলি দুর্বল লন্ডন বলের সাহায্যে পরস্পরের সাথে আবদ্ধ থাকে। কি বলেছে? কঠিনের গঠনকারী কণাগুলো, মানে ধরে নিচ্ছি এটা যদি একটা হয়, এর মধ্যে যে গঠনকারী কণাগুলো আছে ভিতরে, এর যে গঠনকারী কণাগুলো আছে, এই গঠনকারী কণাগুলো বা এই গঠনকারী কণা পরমাণু বা অধ্রুবীয় অণু, এটা পরমাণু বা অধ্রুবীয় অণু কঠিনের মধ্যে এই পরমাণু বা অণুগুলো, এই ডট ডট গুলো, এইগুলো কি হয় না দুর্বল লন্ডন বলের সাহায্যে যুক্ত হয়। দুর্বল লন্ডন বল, দ্যাট মিনস এইরকম বন্ড থাকতে পারে, এরকম বন্ড থাকতে পারে, আবার এরকম নাও থাকতে পারে। এরকম নাও থাকতে পারে। বোঝা গেছে? আচ্ছা, উদাহরণটা কি বলেছেন না কঠিন হিলিয়াম বা কঠিন H2, কঠিন O2, কঠিন CH4 মানে কঠিন মিথেন, আর কঠিন নিয়ন। এগুলির গঠনকারী অণু ধ্রুবীয় প্রকৃতির, ধ্রুবীয় আণবিক কঠিনে ধ্রুবীয় প্রকৃতিরই হবে। কঠিনের মধ্যে অণুগুলি ডাইপোল আকর্ষণ বলের প্রভাবে, আকর্ষণ বলের সঙ্গে মাধ্যমে পরস্পরের সঙ্গে আবদ্ধ থাকে। ডাইপোল ইন্টারঅ্যাকশন। কি বললাম না ডাইপোল ইন্টারঅ্যাকশনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকছে। কোনগুলো? ধ্রুবীয়গুলো। ক্লিয়ার? এর উদাহরণ কি বলেছে না কঠিন SO2, কঠিন NH3 বা অ্যামোনিয়া। এবার আসবো হাইড্রোজেন বন্ধনযুক্ত। হাইড্রোজেন বন্ধন, তার মানে এক কথা বুঝে গেলাম যে অণুগুলি থাকুক এদের মধ্যে একটা করে হাইড্রোজেন বন্ড থাকবে। দেখো, ক্লিয়ার? এদের গঠনকারী অণু ধ্রুবীয় প্রকৃতির এবং অণুগুলি কঠিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। উদাহরণটা কি? বরফ। ভীষণ গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, যেটা হচ্ছে বরফ। ক্লিয়ার? আবার এদের একটা এক্সট্রা জিনিস আছে যার নাম হচ্ছে ধর্ম। কি ধর্ম না আণবিক কেলাসাকার কঠিনগুলি সাধারণত নরম প্রকৃতির, এদের গলনাঙ্ক খুব কম। সব থেকে ভালো ব্যাপার এতটাই নরম এদেরকে কাঁচি দিয়ে কাটা যায়, এতটাই নরম হয়। কিন্তু তাহলে স্যার আপনি বলছেন উদাহরণ বরফ, তাহলে আবার বলছেন কাঁচি করে কাটা যায়, কি বলতে চাইছেন? এটা উদাহরণ আর এটা ধর্ম, ওইগুলো ধর্ম। এটা কেলাসাকার কঠিনগুলো সাধারণত নরম প্রকৃতির হয়, গলনাঙ্ক খুব কম হয়। এগুলি কঠিন তরল উভয় অবস্থাতেই তাপ তড়িতের কুপরিবাহী। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কুপরিবাহী। ক্লিয়ার? তাহলে অধ্রুবীয় আণবিক কঠিন, ধ্রুবীয় আণবিক কঠিন এবং হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কঠিন পড়লাম। ক্লিয়ার? এবার যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে আয়নীয় কেলাসাকার কঠিন। ক্লিয়ার? আয়নীয় কেলাসাকার কঠিন কি বলেছে? আয়নীয় কেলাসাকার কঠিন
এ ধরনের কঠিনে গঠনকারী কণাগুলি হলো বিপরীত আধানযুক্ত ক্যাটায়ন ও অ্যানায়ন। এই আয়নগুলি পরস্পরের সঙ্গে স্থিরতারিতিক আকর্ষণ বলের মাধ্যমে আবদ্ধ থাকে। স্থিরতারিতিক আকর্ষণ বলের মাধ্যমে ক্যাটায়ন বা অ্যানায়ন বিপরীত আধানযুক্ত, যদি এটা পজিটিভ হয় তাহলে এটা হবে নেগেটিভ। এদের মধ্যে কি থাকে না স্থিরতারিতিক আকর্ষণ বল থাকে। অনুমধ্যস্থ মানে এই বিক্রিয়ায় উদাহরণ NaCl, KCl, Na2SO4, K2SO4, জিঙ্ক সালফাইড ZNS। এটা দরকার নেই। NaCl, KCl, K2SO4, ZNS ইত্যাদি। ধর্ম, এগুলি শক্ত ভঙ্গুর প্রকৃতির। আগেরটা কি ছিল নরম, এটা কি শক্ত। এদের গলনাঙ্ক গলনের লিনতাপ উচ্চমানের। কঠিন অবস্থায় তড়িতের কুপরিবাহী, গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম। এটা আমরা পড়বো সলিউশন চ্যাপ্টারে গিয়ে। কোন চ্যাপ্টার? সলিউশন চ্যাপ্টারে গিয়ে এটা পড়বো। ক্লিয়ার? মনে থাকবে? মনে থাকবে? ঠিক আছে, আমরা চলে যাচ্ছি সমযোজী কেলাসাকার কঠিন। কোথায় যাবো? সমযোজী কেলাসাকার কঠিনে চলে যাচ্ছে। সমযোজী কেলাসাকার কঠিন কি বলেছে না, এ ধরনের কঠিনের গঠনকারী কণা হলো অধাতব পরমাণু। কঠিনের মধ্যে পরমাণুগুলি সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। পরপর সংলগ্ন সমযোজী বন্ধনগুলি ত্রিমাত্রিক দেশে 3-ডাইমেনশনাল স্পেসে বিন্যস্ত অতিকায় অণু গঠন করে। যেহেতু সমযোজী বন্ধন শক্তিশালী এবং নির্দিষ্ট অভিমুখ বিশিষ্ট হয়, তাই কঠিনের মধ্যে সমযোজী বন্ধনে যুক্ত পরমাণুগুলি নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে। এই স্ট্যান্ডার্ডটা মুখস্থ করে ফেলতে হবে। মানে মুখস্থ বলতে মুখস্থ না, বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে। এ ধরনের কঠিনে গঠনকারী কণা হলো অধাতব পরমাণু। কঠিনের মধ্যে পরমাণুগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকছে। পরস্পর সংলগ্ন সমযোজী বন্ধনগুলো ত্রিমাত্রিক দেশে বিন্যস্ত অতিকায় অণু গঠন করছে। যেহেতু সমযোজী বন্ধন শক্তিশালী এবং নির্দিষ্ট অভিমুখ বিশিষ্ট হয়, তাই কঠিনের মধ্যে সমযোজী বন্ধনে যুক্ত পরমাণুগুলি নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে। উদাহরণও তেমন সহজ। হীরক, গ্রাফাইট, সিলিকন কার্বাইড, সিলিকা। এটাতে 6টা স্ট্যান্ডার্ড আছে। 6টা স্ট্যান্ডার্ডকে একবার রিডিং করতে হবে বুঝে বুঝে। আমি কি বলি শোন, তোদের কাছে একটা বই আছে, একটা 10টা বই ঘাঁটার থেকে, 10টা বই একবার পড়ার থেকে একটা বই কি 10 বার পড়, ঢের ভালো জিনিস হবে এটা। ঠিক আছে? উদাহরণটা আমরা দেখলাম হীরক, গ্রাফাইট, সিলিকন কার্বাইড, সিলিকা। এগুলি অত্যন্ত শক্ত এবং উচ্চ গলনাঙ্ক। গলনের লিনতাপ নির্দিষ্ট হয়। তাপ ও তড়িতের কুপরিবাহী হয়। বেশিরভাগ জিনিসই এখন অবধি আমরা দেখলাম না কুপরিবাহী হলো, তাই না? তড়িতের কুপরিবাহী হচ্ছে। ক্লিয়ার? এবার আমরা যেটা যাবো সেটা হচ্ছে ধাতব কেলাসাকার কঠিন।
স্যার এটা তো একটু আমার শক্ত লাগে, সহজ করে দিচ্ছি। আমি সহজ করিয়ে দিচ্ছি বাবা। ধাতব কেলাসাকার কঠিন। ধাতুতে পরমাণুগুলি বিশেষ ধরনের বন্ধনে আবদ্ধ থাকে, যা ধাতব বন্ধন নামে পরিচিত। ভীষণ সহজ স্ট্যান্ডার। ধাতুতে পরমাণুগুলো যে বন্ধন দ্বারা যুক্ত সেটাই ধাতব বন্ধন। আর ধাতব বন্ধন গঠনের বিভিন্ন মডেলগুলির মধ্যে অন্যতম সরল মডেল হচ্ছে ইলেকট্রন সমুদ্র মডেল বা ইলেকট্রনিক্স মডেল। মানে এই মডেল অনুসারে ধাতব কেলাসে পরমাণুগুলি তাদের যোজক ইলেকট্রনগুলি বর্জন করে ক্যাটায়নে রূপান্তরিত হয় এবং বর্জিত যে যোজকগুলো বর্জিত হলো সেই বর্জিত যোজক ইলেকট্রনগুলি ইলেকট্রন সমুদ্র গঠন করে। ইলেকট্রনের এই সমুদ্রে ক্যাটায়নগুলি গ্রথিত থাকে, মানে রাখা থাকে, গ্রন্থন করা থাকে। ইলেকট্রন সমুদ্রের ইলেকট্রনগুলি কোনো বিশেষ ক্যাটায়নের অধীনে থাকে না। তো এইখান থেকে এটা তারা এক সেকেন্ড, এটা মানে এই স্ট্যান্ডার্ডটা পড়ার দরকার নেই। এই স্ট্যান্ডার্ডটা পড়ার দরকার নেই। আচ্ছা দাঁড়া, করলে পড়তে পারিস, আমি লেখাগুলো দেখার মতো করে দিচ্ছি, বাট পড়ার কোনো দরকার নেই। এখান থেকে প্রশ্ন আসে না, বোর্ডসে আসে না এখান থেকে প্রশ্ন। যেগুলো যেখানে দরকার আমি ঠিক বলে দেবো, তবে এগুলো এখানে আসে না। তোরা যদি দেখতে চাস, মন চাইলে দেখে নিস, দেখা যাচ্ছে। ঠিক আছে, উদাহরণ: সমস্ত ধাতু Ag, Au, Cu, Fe ইত্যাদি এবং সংকর ধাতু সব। ধর্ম: সাধারণত শক্ত, তবে কিছু কিছু ধাতু নরম হয়। গলনাঙ্ক নিম্ন থেকে এখানটা আমার শর্ট হয়েছে, এখান থেকে সেই ছবিটা উঠে এসেছে, থেকে উচ্চ মানের হয়। নমনীয়, তাপ তড়িতের সুপরিবাহী। এই একমাত্র এটাই যেটা কি হলো সুপরিবাহী। আচ্ছা, কোশ্চেন অ্যান্সার আজকে আছে, আজকের এই অবধি আলোচনা, আজকে কোশ্চেন অ্যান্সার আছে। তবে তার আগে আমরা আর একবার চলে যাই প্রথমে। টোটাল লেকচার কমপ্লিট আজকে আমাদের আজকে যেগুলো এর মধ্যে একটা হয়ে গেছে। দেখ, কেলাসাকার কঠিন এর দু প্রকার: আণবিক কেলাসাকার, ধাতব কেলাসাকার। আয়নীয় কেলাসাকার, সমযোজী কেলাসাকার। আণবিক কেলাসাকার আবার তিন প্রকার: এই হাইড্রোজেন বন্ধন, ধ্রুবীয়, অধ্রুবীয়। আণবিক কেলাসাকার কঠিন। কঠিনে গঠনকারী কণা বা অণুগুলি এগুলো নিম্নলিখিত তিন প্রকারের হয়, যেগুলো এগুলো মানি হচ্ছে এটা দেখাচ্ছি, এটা
পেজগুলো পরের পর হয়ে গেছে। অধ্রুবীয় আণবিক কঠিন, ধ্রুবীয় আণবিক কঠিন, হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কঠিন। কঠিনে গঠনকারী কণা বা পরমাণু বা অধ্রুবীয় অণু কঠিনের মধ্যে দিয়ে ওই পরমাণু অণুগুলি দুর্বল লন্ডন বলের মাধ্যমে পরস্পরের সাথে আবদ্ধ থাকে। হিলিয়াম নিয়ন, কঠিন হাইড্রোজেন, কঠিন অক্সিজেন ইত্যাদি এগুলির। আর ধ্রুবীয় আণবিক কঠিন হচ্ছে এগুলির গঠনকারী কণাগুলি ধ্রুবীয় প্রকৃতির হয়। কঠিনের মধ্যে এগুলো ডাইপোল আকর্ষণের পরের মধ্যে পরস্পরের মধ্যে আবদ্ধ থাকে। ভীষণ সহজ, কোনো মনে রাখার জিনিস নেই এখানে, জাস্ট একবার পড়ে নিলেই হয়ে যাবে। কঠিন SO2 আর কঠিন NH2, এটাই হচ্ছে এর উদাহরণ। হাইড্রোজেন বন্ধনের গঠনকারী অণু ধ্রুবীয় প্রকৃতির এবং অণুগুলি কঠিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে। যেমন উত্তর বরফ। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনের সাথে, এটা হচ্ছে ডাইপোল বন্ধনের সাথে, আর এটা লন্ডন বলের সাথে। ক্লিয়ার? তিনটে বল, ডাইপোল, লন্ডন বল, হাইড্রোজেন বল। সরি, এক সেকেন্ড। এটা হচ্ছে এফ, এটা বল, এগুলো বন্ড, হাইড্রোজেন বন্ড, ডাইপোল ইন্টারঅ্যাকশন বন্ড এবং লন্ডন ফোর্স। আর এর ধর্ম কি? আণবিক কেলাসাকার কঠিনগুলো সাধারণত খুব নরম হয়, বললাম কাছে দিয়ে কাটা যায়, গলনাঙ্ক খুব কম হয়, কঠিন এবং তরল উভয় অবস্থাতেই তাপের পরিতের কুপরিবাহী। এখনো পর্যন্ত যেটা পেলাম সেটা হচ্ছে কুপরিবাহী পেলাম। চলে যাবো আণবিক কেলাসাকার কঠিনে। আয়নীয় কেলাসাকার কঠিন, আয়নিক ক্রিস্টালাইন সলিড। কঠিনে গঠনকারী কণাগুলি হলো বিপরীত আধানযুক্ত। বলেইছিলাম একটা প্লাস হলে অপরটা মাইনাস, আর এদের মধ্যে আকর্ষণ বলগুলো কি আছে না, এই আয়নগুলি পরস্পরের মধ্যে কুলম্বীয় বা স্থির তারিকা আকর্ষণের বলের মাধ্যমে কঠিনে আবদ্ধ থাকে। অণু মানেই তাদের মধ্যে ইন্টারাকশনটা কিরকম হবে না, স্থির তারিতিক, মানে একটা অণু ছিল আর একটা অণু ছিল, এই অণুকে জোর করে মধ্যে নিয়ে আসার পদ্ধতি স্থির তারিতিক আকর্ষণ বলের মাধ্যমে হয়। স্থির তারিতিক আকর্ষণ বলে এইটা শুধুমাত্র কণাদের ক্ষেত্রেই সম্ভব। কাদের ক্ষেত্রে সম্ভব? কণাদের ক্ষেত্রে সম্ভব। কণা উদাহরণটা কি? NaCl, KCl, Na2SO4, K2SO4, এই যে NS। ধর্ম কি? এগুলো শক্ত ভঙ্গুর প্রকৃতি হয়, গলনের লিনতাপ উচ্চমানের হয় এদের। আর এটা এই কঠিন অবস্থায় তড়িতের কুপরিবাহী, তবে গলিত উপযুক্ত দাবকে তড়িৎ পরিবহনে সক্ষম। তাহলে এটা কি হলো? কুপরিবাহীও হলো, সুপরিবাহীও হলো। এবার আমরা চলে যাব সমযোজী কেলাসাকার কঠিন। এটা একটা কুইক রিক্যাপ হয়ে যাচ্ছে আমাদের। কি হয়ে যাচ্ছে? কুইক রিক্যাপ। এ ধরনের কঠিনে গঠনকারী কণাগুলি হলো অধাতব পরমাণু। কঠিনের মধ্যে পরমাণুগুলি সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। পরস্পর সংলগ্ন সমযোজী বন্ধনগুলো ত্রিমাত্রিক দেশে বিন্যস্ত অতিকায় অণু গঠন করে, জায়ান্ট মলিকিউল গঠন করে। যেহেতু সমযোজী বন্ধন শক্তিশালী এবং নির্দিষ্ট অভিমুখ বিশিষ্ট হয়, তাই কঠিনের মধ্যে সমযোজী বন্ধনে যুক্ত পরমাণুগুলি নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে। উদাহরণ হচ্ছে হীরক, গ্রাফাইট, সিলিকন, কার্বাইড, সিলিকা। ধর্ম হচ্ছে অত্যন্ত শক্ত ও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট লিনতাপ নির্দিষ্ট আর তাপ ও তড়িতের কুপরিবাহী। এখানেও সেই কুপরিবাহীটাই হলো। লাস্ট টপিক যেটা ধাতব কেলাসাকার কঠিন। ধাতব কেলাসাকার কঠিন। ধাতুতে পরমাণুগুলি বিশেষ বন্ধন আবদ্ধ থাকে, যাকে ধাতব বন্ধন নামে পরিচিত। ধাতব বন্ধন গঠনের মধ্যে বিভিন্ন মডেলগুলি অন্যতম। সরল মডেল, ইলেকট্রন সমুদ্র মডেল। এই মডেল অনুসারে, এদের নাম হচ্ছে ইলেকট্রন সমুদ্র মডেল। আর এই মডেল অনুসারে ধাতব কেলাসের পরমাণুগুলি তাদের যোজক ইলেকট্রনগুলো বর্জন করে ক্যাটায়নে পরিণত হচ্ছে, বা যে যোজকগুলোকে বর্জন করছে সেই বর্জিত যোজকগুলো আবার ইলেকট্রন সমুদ্র গঠন করে ফেলছে। এগুলো পড়ার দরকার নেই।
লাইনটা কেটে দিচ্ছি, দরকার নেই এগুলো পড়া। ক্লিয়ার? উদাহরণ: সমস্ত ধাতু সংকর ধাতু। ধর্ম হচ্ছে সাধারণত শক্ত, তবে কিছু কিছু ধাতু নরম হয়। গলনাঙ্ক নিম্ন থেকে হয় কি না উচ্চমানের, নমনীয়, তাপতড়িতের সুপরিবাহী। এইটা একদম পিওরলি সুপরিবাহী হয়, এটা একদম পিওরলি সুপরিবাহী হয়। ক্লিয়ার? আর এই যে এই শর্টটা, এটা আমার নার্জ 60 থেকে তোলা হয়েছে, সেই জন্য শর্টটা চলে এসেছে ওখানে। ঠিক আছে, সো হ্যাপি বলছি, সরি এটা হয়ে যাওয়ার জন্য। তো আজকের কোয়েশ্চেন অ্যান্সার এগুলো কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার, এগুলোই যেগুলো পড়ালাম তার মধ্যে এগুলো ইম্পর্টেন্ট। এই যে কার্বনের বহুরূপগুলি হলো হীরক, গ্রাফাইট এবং ফুলারিন। এদের মধ্যে কোনটি নেটওয়ার্ক কঠিন নয়? এখান থেকে এইগুলোই আছে, কোনটা সমযোজী ক্লাসাকার কঠিন, কোনটা ক্রিস্টালাইন সলিড, কোনটা এটা আণবিক সমযোজী ক্লাসাকার কঠিন, কোনগুলো চিহ্নিত করো। ঠিক আছে, নেটওয়ার্ক কঠিন মানে সমযোজী কঠিন, নেটওয়ার্ক কঠিন মানে লিখে দিই সমযোজী। ঠিক আছে, দিয়ে দেয় কোশ্চেন কি আছে, কোনটি আণবিক আয়নীয় সমযোজী ক্লাসাকার কঠিন? নাম দেওয়া আছে, ওগুলো দেখে করে নিবি। নিচের পদার্থগুলির ক্ষেত্রে কোন ধরনের কেলাসাকার কঠিন সম্ভব? কোনগুলো কেলাসাকার কঠিন হতে পারে এই পাঁচটার মধ্যে, সেটা তোকে দেখাতে বলেছে, তুই দেখাবি। এবং এগুলো করার পরে তোরা আমাকে পার্সোনালি নয়, আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে, তোরা সেখানে হয়তো আমাকে পেয়ে যেতে পারিস। কোথায় পাবি? টেলিগ্রাম গ্রুপটা আমার কোথায় পাবো স্যার? আচ্ছা, আমি এটা বলে দিচ্ছি। ঠিক আছে, কোয়েশ্চেনগুলো বোঝা গেছে নাকি বল? উত্তরে পড়ে আসছি। করতে হবে। তাহলে আজকের মতো লেকচার শেষ। ধন্যবাদ জানিয়ে দিয়েছি, কিছু করার নেই। ধন্যবাদ আজকে। তবে যেটা বলেছিলাম অবশ্যই বলবো। অনেকেরই হয়তো এখন চিন্তা ধরে গেছে, কি করে বলছেন স্যার, কি হলো। বলি, আমাকে সবাই ঠিক আছে টেলিগ্রামে যাবি, আচ্ছা ইউটিউবটা খুলবি, ভিডিওটা দেখছিস, ক্লিয়ার? ভিডিওটা ডেসক্রিপশনে যাবি, সেখানে একটা টেলিগ্রামের লিংক পাবি। কি পাবি? টেলিগ্রামের লিংক পাবি, জয়েন হবি, আমার নাম পাবি SD স্যার বলে, আমাকে মেসেজ করবি। কি মেসেজ করবি? নাই কোয়েশ্চেন অ্যান্সারগুলো, যে স্যার অ্যান্সারটা করে পাঠালাম, অ্যান্সারগুলো করে পাঠাবি। যেটা ভুল হয়েছে বা যেটা ঠিক হয়েছে সমস্তটাই আমি নিজে রিপ্লাই দেবো।
এটুকু আমি কথা বলে রাখলাম। আর যদি খুব দরকার পড়ে তাহলে আমাকে একবার হোয়াটসঅ্যাপ করবি। নাইন 9332644824 এই নাম্বারে আমি নিজে যোগাযোগ করব। ক্লিয়ার? মনে থাকবে? তো আজকের লেকচার এখানেই শেষ করলাম। আমাদের এই তিনটি কভার হলো। তো সকলকে ধন্যবাদ। সবাই মন দিয়ে ক্লাস কর। সবাইকার আবদারি শুধু আমি অক্টোবরে সিলেবাস শেষ করে দেব। অক্টোবরে টোটাল সিলেবাস শেষ করে দেব পুজোর আগে। কিসের আগে? দুর্গা পূজার আগে শেষ করে দেবো পুরো। তো লার্ন শিক্ষা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবি, নতুন নতুন ভিডিও আসবে, সাবস্ক্রাইব করে রাখ। টেলিগ্রামে জয়েন হয়ে না থাকলে জয়েন হয়ে যা। সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভালো করে মন দিয়ে পড় এবং ভিডিওটা দেখতে থাক। আজ এই পর্যন্তই, তবে